এজন্য আল্লাহ রাসূল বলেছেন আশ-শাবানু শাহরুন নবী, এই মাসটা আমি রাসূলের মাস, এটা আমার রাসূলের মাস। এরপরে আসতেছে মাহে রমজান মাস, আর রমজান উম্মতি, নবীজি বলেছেন রমজান মাসটা আমার উম্মতের মাস। কার মাস? উম্মতের মাস। এই জন্যই এই কথাটা এখানে বললাম যে নবীজি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে উঠলেন, ওঠার পরে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল, এই মাহে রমজান মাস পাওয়ার জন্য নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। কি শিখিয়েছেন? দোয়া শিখিয়েছেন। আল্লাহর নবী শাবান মাস থেকে দোয়া শুরু করতেন, রজব মাস থেকে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব শাবান এর বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দাও, আর আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়াইয়া দাও। বলবেন না সুবহানাল্লাহ? কেন রমজান? আল্লাহ রাসূল বলেছেন রমজান শব্দটা রমজ থেকে এসেছে। কোথা থেকে এসেছে? রমজ শব্দ থেকে এসেছে, যে শব্দটার অর্থ হলো মানুষের গুনাহগুলো জেলে পুরে ছাই বানিয়ে দেওয়া। এজন্য আল্লাহ রাসূল বলেছেন রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহা রাহমাতুন, আওসাতুহা মাগফিরাতুন, ওয়া আখিরুহা ইতকুম মিনান নিরান। যে রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ।